আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আমরা অলরেডি এর আগের ভিডিওগুলোতে শিখে ফেলেছি আমরা am is are, was were এবং do does did কোথায় ব্যবহার করব। এই ভিডিওতে আমরা শিখব আমরা have, has এবং had কোথায় ব্যবহার করব। have, has এবং had কে আমরা দুটো ভাবে ব্যবহার করতে পারি, একটা মেইন ভার্ব হিসেবে আর একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তো আজকে আমরা শিখবো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড কে আমরা কখন মেইন ভার্ব হিসেবে ইউজ করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমান কালে কারণ কিছু আছে বোঝাতে আমরা হ্যাভ, হ্যাজ এর ব্যবহার মানে তোমরা এখনো টেন্স শেখনি, আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি টেন্সের একটা ডিটেলস ভিডিও আনবো। তো প্রেজেন্ট টেন্সে যখন আমরা বেসিক্যালি কারণ কিছু আছে বলে থাকি, লাইক আমি যদি বলি আমার একটা সুন্দর ড্রেস আছে, তখন আমি কি ইউজ করব? হ্যাভ অথবা হ্যাজ। এখন আমরা শিখবো পার্সন অনুযায়ী আমরা কার পরে হ্যাভ ইউজ করব, কার পরে হ্যাজ ইউজ। তো এদিকে আমি চার্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য। ফার্স্ট পারসন মানে আই এবং উই। সিঙ্গুলার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর পরে আমরা ইউজ করে থাকি হ্যাভ, এবং প্লুরালের ক্ষেত্রে মানে উই এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আই এবং উই দুটোর ক্ষেত্রেই আমরা হ্যাভ ইউজ করে থাকি। এবার আসছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, বোথ আর ইউ। তো দুটোর ক্ষেত্রেই আমরা হ্যাভ ইউজ করে থাকি। সিঙ্গুলারের ক্ষেত্রেও আমরা ইউ হ্যাভ বলি এবং প্লুরালের ক্ষেত্রেও উই ইউজ হ্যাভ। নেক্সট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আসে আমরা তখন হ্যাজ ইউজ করি, লাইক হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, বা কোনো নাম ইউজ করে বলতে পারি, কোনো জিনিসের ব্যাপারে বলতে পারি। তো যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করি তখন আমরা হ্যাজ ইউজ করি। এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে মানে দের ক্ষেত্রে আমরা বা একসাথে অনেকে আছে, তখন আমরা কি ইউজ করে থাকি? হ্যাভ ইউজ করে থাকি। তো আই হোপ আমরা পার্সন অনুযায়ী কোথায় হ্যাভ হ্যাজ ইউজ করি এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা কিছু সেন্টেন্স দিয়ে দেখবো হ্যাভ বা হ্যাজ কে আমরা কিভাবে ইউজ করে। তো প্রথমে যদি বলি আমার একটা বাড়ি আছে, এখানে কি হবে? আমার আছে একটা বাড়ি। আমরা এইভাবে সাজাই আমার আছে একটা বাড়ি। এবার আমি কি বলেছি? আমার ইংলিশ আই, আয়ের পরে আমরা বেসিক্যালি কি ইউজ করে থাকি? হ্যাভ। আই হ্যাভ একটা বাড়ি, আ হাউস। আই হ্যাভ আ হাউস। তো এবার যদি আমরা বলি আমাদের একটা পুকুর আছে, আমাদের একটা পুকুর আছে, তো সেটা কি হবে? আমাদের আছে উই হ্যাভ একটা পুকুর, আ পন্ড। তো উই এর পরে আমরা বেসিক্যালি কি ইউজ করি? হ্যাভ ইউজ করি। তো আমাদের আছে উই হ্যাভ একটা পুকুর, আ পন্ড। এবার যদি বলি যে আমার বোনের একটা গিটার আছে, আমার বোনের একটা গিটার আছে, এখানে আমরা সেন্টেন্সটা কিভাবে ইউজ করব? আমার বোনের আছে একটা গিটার। আমার বোন ইংলিশ হচ্ছে মাই সিস্টার। যখন আমরা আমার আমার বাবা, আমার বই, তখন কি ইউজ করি আমরা? মাই, দেন বোন, বাবা, বা যেটা আমরা তারপরে ইউজ করব বই, যেটা ইউজ করি না কেন তার ইংলিশ মাই সিস্টার। তো আমার বোনের ইংলিশ কি? মাই সিস্টার। আছে, মাই সিস্টারটা কি? মাই সিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম। মাই সিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম। তো আমরা কি ইউজ করব? হ্যাজ। মাই সিস্টার হ্যাজ একটা গিটার, আ গিটার। মাই সিস্টার হ্যাজ আ গিটার। এবার যদি আমি বলি যে তার একটি পেন আছে, তার একটি পেন আছে, তখন আমরা কি ইউজ করব? তার আছে একটি পেন। তার ইংলিশ হি, অর উই ক্যান ইউজ শি। এবার এটা ছেলে মেয়ে গাড়ি করা, তো এখানে আমি শি দিয়ে বুঝছি। তার আছে একটা পেন, তো শি, শির পরে আমরা কি ইউজ করি হ্যাভ এর মধ্যে? হ্যাজ।
একটা পেন, আ পেন। শি হ্যাজ আ পেন। ওকে, তো এবার যদি বলি তাদের একটা খেলার মাঠ আছে, তাদের একটা খেলার মাঠ আছে, তখন কি ইউজ হবে? তাদের আছে একটা খেলার মাঠ। আমরা প্রথমে এইভাবে সেন্টেন্সটাকে সাজিয়ে নিই, তারপরে আমরা সেটাকে ট্রান্সলেট। তাদের আছে, দে, তাদের ইংলিশ দে আছে, এর পরে আমরা কি ইউজ করে থাকি? হ্যাভ ইউজ করে থাকি। সো দে হ্যাভ একটা প্লেগ্রাউন্ড, মানে একটা খেলার মাঠ, আ প্লেগ্রাউন্ড। সো দে হ্যাভ আ প্লেগ্রাউন্ড। আশা করছি আমি এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা শিখবো হ্যাড এর ব্যবহার। হ্যাড আমরা কখন ইউজ করে থাকি? হ্যাড আমরা ইউজ করে থাকি অতীতকালে আমাদের কোনো কিছু ছিল বোঝাতে। তো আমি যদি বলি যে তার ফুটবল ছিল, তার ফুটবল ছিল, ছিল বেসিক্যালি কি অতীত। তো আমরা এখানে কি ইউজ করব? হ্যাড। তো তার ছিল ইংলিশ কি হয়? হি হ্যাড। তো আমি এখানে বলে রাখি পার্সন অনুযায়ী সব পার্সনের ক্ষেত্রেই আমরা অতীতকালে হ্যাডই ইউজ করে থাকি। হ্যাড এর কোনো চেঞ্জেস বা কোনো পরিবর্তন আসে না। হ্যাড প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রেই আমরা হ্যাড ব্যবহার করি। তো আমি এখানে কি বলেছি? তার ফুটবল ছিল। তো তার ইংলিশ হি অর শি, আমি এখানে হি ইউজ করব। হি ছিল, হ্যাড, হি হ্যাড ফুটবল। সো হি হ্যাড ফুটবল, তার ফুটবল ছিল ইংলিশ কি? হি হ্যাড ফুটবল। এবার যদি বলি তার একটা বটল ছিল, তার একটা বোতল ছিল, তো সেটা ইংলিশ কি হবে? তার ছিল একটা বোতল। তার ছিল ইংলিশ কি? হি হ্যাড, এক্ষুনি বললাম। বা শি হ্যাড, আমি এখানে হি বলছি। হি হ্যাড একটি বোতল, আ বটল। তার ছিল একটা বোতল, ইংলিশ হি হ্যাড আ বটল। হি হ্যাড আ বটল। এবার যদি বলি তাদের একটা সুন্দর আহ, খেলার মাঠ ছিল, তাদের একটা সুন্দর খেলার মাঠ ছিল। তো তাদের ছিল একটা সুন্দর খেলার মাঠ। তো তাদের ছিল ইংলিশ কি? দে হ্যাড। দে হ্যাড ছিল জায়গায় আমরা হ্যাড ইউজ করি। সো দে হ্যাড, দে হ্যাড একটা সুন্দর খেলার মাঠ। একটা এ বা আ, সুন্দর, বিউটিফুল বা নাইস, এখানে আমরা বিউটিফুল ইউজ। সো দে হ্যাড আ বিউটিফুল খেলার মাঠ, গ্রাউন্ড বা প্লেগ্রাউন্ড। দে হ্যাড আ বিউটিফুল প্লেগ্রাউন্ড। এবার যদি বলি আমার বাবার একটা সাইকেল ছিল, আমার বাবার একটা সাইকেল ছিল, আমার বাবার ইংলিশ কি? মাই ফাদার, মাই ফাদার ছিল, হ্যাড, মাই ফাদার হ্যাড একটি সাইকেল, আ সাইকেল। মাই ফাদার হ্যাড আ সাইকেল, মাই ফাদার হ্যাড আ সাইকেল। আশা করছি আমি তোমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহারটা বর্তমান কালে কিভাবে ইউজ করতে পারি অ্যাজ আ মেক ভার্ব সেটা বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার তোমার ফ্যামিলি বা রিলেটিভের সাথে শেয়ার করতে পারো। আর যদি এরকম কন্টেন্ট, এরকম ভিডিও আরো পেতে চাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। থ্যাংক ইউ।